ধন্যবাদ আপনাকে। আমি এই কুষ্টিয়া জেলায় জয়েন করার পর থেকেই একটা বিষয় সবাই আমাকে বলে যে অবৈধ ড্রাম ট্রাকে অবৈধ বালি যাচ্ছে, এই ব্যাপারে আপনাদের কি পদক্ষেপ? তো এইখানে আসলে বুঝার কিছু ভুল আছে। সেটা হচ্ছে যে ড্রাম ট্রাক কিন্তু কখনোই অবৈধ না। একটা গাড়ির দাম কিন্তু 50, 60 লাখ, 70 লাখ টাকা। এগুলো কিন্তু গাড়ি, কিন্তু বৈধ গাড়ি। আবার আপনার যে বালি উঠতেছে, এই বালিরও কিন্তু টেন্ডার দেয়া, এখানে কিন্তু সরকার টেন্ডার দিছে, সেখান থেকেই বালি উঠছে। তো এই দুটো জিনিসই কিন্তু বলে যে অবৈধ, আসলে কিন্তু বেসিক্যালি অবৈধ না। হ্যাঁ, আপনারা একটা জিনিস বলতে পারেন, সেটা হচ্ছে যে শহরের ভিতর দিয়ে এই বালিবাহী গাড়ি যায় কিনা। তা আমাদের এখানে যে জেলা প্রশাসন, এখানে আমাদের সিদ্ধান্ত আছে যে মালবাহী গাড়ি, যে কোনো গাড়ি, সেটা বালি হোক আর আদার্স হোক, এটা সকাল 8টা আর রাত 8টা পরে, অর্থাৎ সকাল 8টার ভিতরে নিতে হবে আর নিতে হবে রাত 8টার পরে। ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু আমরা মেনটেন করি। আপনি এখন দেখেন এই যে শহরের ভিতর, রাস্তার ভিতর দিয়ে কিন্তু একটাও এই গাড়িগুলো যাচ্ছে না, একটাও যাচ্ছে না, কারণ আমরা এগুলো অলরেডি আগের থেকেই বন্ধ করা। আর দুটো একটা যখন আসে তখন আমরা এগুলো ব্যবস্থা নিয়ে থাকি। আর আরেকটা বিষয় আছে যে এই গাড়িগুলো যখন বালি নিয়ে যায়, আমিও দেখি যে কুষ্টিয়ার আকাশে বাতাসে বালি, হ্যাঁ, এটা কিন্তু আপনার ঘরে যাচ্ছে, বাইরে যাচ্ছে, এই বালিগুলো কিন্তু তারা অরক্ষিতভাবে নিয়ে যাচ্ছে। এইটা হচ্ছে অবৈধ, অরক্ষিতভাবে। তো এই ক্ষেত্রে আপনার মেনলি ওরা যে রাস্তাটা ব্যবহার করে সেটা হচ্ছে আপনার হাইওয়ে সড়ক ব্যবহার করে। এখন আমরা হচ্ছে জেলা ট্রাফিক, কিন্তু আমরা হাইওয়ে সড়কটা দেখি না। এই বিশেষ করে ট্রাফিকের যে কাজগুলো থাকে, রোড সেফটি, রোড, এগুলো আমরা দেখি না, এগুলো দেখে হাইওয়ে পুলিশ। এই জন্য আমাদের ভিতর পড়ে না। তা আমাদের মধ্যে কিছুটা অংশ পড়ে, যেমন মনে করেন এদিকে ত্রিমৌনি আর এদিকে চৌরাস। তো এইখানে কন্টিনিউয়াসলি আমরা অভিযান করি এবং আমরা ধরিও এবং প্রজিকিউশনও দিই। এবং দেখবেন যে অরক্ষিতভাবে অনেকগুলো অবৈধ যানবাহন আছে, যেগুলোতেও যায়, সেগুলো কিন্তু আমরা প্রতিনিয়তই আটক করি। এটা আপনারা খোঁজ নিয়ে দেখতে পারবেন, আমরা আটক করি, আমরা সেগুলোকে জরিমানা করি, করে ছাড়ি। তারপরেও গরিব মানুষ, অনেক সময় আমরা অনেক কিছু ওভারলুক করতে হয়, সেক্ষেত্রে আমরা করি। আর শহরের মধ্যে কেউ এই 8টা টু রাত 8টার পরে ভিতরে আসলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকি। ধন্যবাদ আপনাকে।